বাসার কাছে ধানমন্ডি হওয়াতে তো আমরা কোথাও ঘুরতে গেলে ফার্স্টে ধানমন্ডির আশেপাশে বেশিরভাগ ঘোরাঘুরি করি। ধানমন্ডিতে এমন কোনো রেস্টুরেন্ট নেই যেখানে আমরা ফুড রিভিউ করি নেই আসলে। তো আজকে আমরা যাচ্ছি ধানমন্ডিতেই, দ্য রেড উইন্ডোজ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা আসলে নতুন, তো ভিতরে জাস্ট ঢোকার পরে আমার একটা খুব গুড ভাইব আসলো। আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড গিয়েছিলাম। আমার মেয়েটা তো খুব ছোট, দেখেন খুব কান্নাকাটি করছিল। তো তখন তার বাবা বলতেছে যে ঠিক আছে তুমি বেবিকে রাখো, আমি চারপাশে ভিউটা একটু মোবাইলে ক্যাপচার করে আসি আর কি। বাই দ্য ওয়ে, রেস্টুরেন্টের ভিউটা আমার কাছে খুব ভালো লেগেছে, কেমন একটা জিনিস অ্যাস্থেটিক ভাইব আসছে। তো রেস্টুরেন্টের চারিপাশে ঘোরাঘুরি শেষ হলো, এখন ফুড অর্ডার করব। ফুড অর্ডার করার সময় মেনুটা দেখলাম আমি আসলে, তো আমার কাছে খুব এক্সপেন্সিভই লাগলো। আর এখানে 1:1 হিসেবে আমার কাছে খুব ভালোই মনে হলো, যে খুব ভালোই দাম রেখেছে। অ্যাকচুয়ালি দামটা বেশি রাখাটা বা কম রাখাটা যে সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট, যে টেস্ট কেমন, টেস্টের তুলনায় দামটা কি মানে ঠিক আছে কিনা, সেই হিসেবে চিন্তা করে দেখলে আসলে কিন্তু আমার টেস্ট হিসেবে দামটা খুব বেশি মনে হয়েছে। আর আমার কাছে পাস্তাটা খেয়েছি, আমার কাছে তেমন ভালো লাগেনি। পাস্তাটা আসলে খুব গরম হলে ভালো হতো। পাস্তাটা আমারটা হালকা গরম ছিল, তো সেই হিসেবে আমার পাস্তাটা খেতে ভালো লাগেনি। আর তারপর আমাদেরকে একটা রায়তা দেওয়া হয়েছিল, মিট বক্সটা দেওয়া হয়েছিল, মিট বক্সও খেয়েছি, আমার কাছে তেমন ভালো লাগেনি। পুরা সব কিছুই কেমন জানি ঠান্ডা 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 ঠান্ডা। তারপর আমি আমার হাজব্যান্ডের রাইস বোল থেকে কিছু রাইস একটু টেস্ট করে দেখলাম, তো মোটামুটি দাম আর টেস্ট চিন্তা করলে একদম হয়নি। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে এখন আমি বাড়ির দিকে রওনা দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।